আজকের রেসিপি এঁচোড় মেটে। এঁচোড় মেটে করতে প্রথমে এঁচোড়টাকে আমরা কেটে নিচ্ছি। এঁচোড়গুলো কাটা হয়ে গেছে। আর লাগবে আলু, আদা, টমেটো, রসুন, পেঁয়াজ। আর নিয়েছি মেটে। প্রথমে মেটেটাকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। মেটেটাকে ভালোভাবে ধোয়া হয়ে গেছে। এবার এই আলুগুলো আমি ভেজে নিচ্ছি। আলুগুলো ভেজে নেওয়ার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এবার আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুটা ভাজা হতে হতে আমি মশলাটা এবার করে নিচ্ছি। আদা, রসুন আর লঙ্কাটাকে বেটে নিচ্ছি। মশলাটা আমার বাটা হয়ে গেছে। এদিকে আমার আলুগুলোও ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো আমি তুলে নিচ্ছি। একই তেলে ফোড়ন দিচ্ছি জিরে, দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। এর মধ্যে বেটে রাখা মশলাটা আবার দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিচ্ছি মিট মশলার গুঁড়ো। এটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার দিচ্ছি জিরে গুঁড়ো, দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এই মেটেগুলোকে দিয়ে দিচ্ছি। মশলার সঙ্গে মেটেটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এর মধ্যে দিচ্ছি এবার টমেটো কুচি দিচ্ছি। এটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার কেটে রাখা এঁচোড়গুলোকে দিয়ে দিচ্ছি। সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আরও লবণটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার 10 মিনিট মতন ঢাকনা দিয়ে দিচ্ছি। 10 মিনিট পর ফিরে আসছি। এর মধ্যে আবার ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আলুটাও ভালোভাবে নেড়ে নিলাম। এর মধ্যে দিচ্ছি আবার হলুদ গুঁড়ো। এবারে আমি এই গরম জল দিয়ে দেব। আবারও 10 মিনিট মতন ঢাকনা দিয়ে দিচ্ছি। 10 মিনিট পর ফিরে আসছি। এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। আরো ভালোভাবে নেড়ে নিচ্ছি। তৈরি হয়ে গেছে আমাদের এঁচোড় মেটে। এবার একটা পাত্রে নামিয়ে নিচ্ছি।